আমরা নবীর নাম শোনার সাথে সাথে শুধু জুবানটা লড়িয়ে যদি একবার সেই নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি, আমাদের 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেকি দান করা হবে, 10টা রহমত দান করা হবে, 10টা জান্নাতের মধ্যে দরজাকে বুলান্দ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু একবার ঠোঁটটা লড়িয়ে দেওয়া, যখনই নবীর নাম শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদবের সাথে। নবীর সঙ্গে কখনো বেয়াদবি করা চলবে না। নবী তো আজকে আমাদের জগতে নেই, আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের তিনার আখলাক, তিনার হাদিস শোনার অক্ষরে, তিনার সব কিছু আমাদের কাছে রয়েছে। তিনার নামটা আদবের সঙ্গে নিতে হবে। তিনার নামে দরুদ যখন পড়বো সেটা আদবের সঙ্গে পড়তে হবে। আজকে আমরা অনেক সময় দেখতে পাই যুবক ভাইরা, এটা রাগ করবেন না, শিক্ষার বিষয়ে জেনে নিতে হবে। আমরা অনেক সময় বিড়ি টানছি, দেখবেন বিড়ি মুখে আমরা অনেক সময় কি করছি, দরুদ পড়ছি। সিগারেট টেনে ফেলছি, দরুদ পড়ছি। এগুলো বেয়াদবি করা হচ্ছে। আমরা কখনো বাপের সামনে বিড়ি টেনে দাঁড়াতে পারবো? যারা বাপকে ভালোবাসি, বাপকে ভালোবাসার কথা, মাকে ভালোবাসার কথা কোরআনে কারীমের মধ্যে নামাজের পরে পড়ে এসেছে। বলেন তোমরা পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করো। তুমি যে পিতার সামনে দাঁড়িয়ে সিগারেট টানতে পারো না, যে পিতার সামনে দাঁড়িয়ে বিড়ি টানতে পারো না, সেই পিতার সামনে যদি না টানতে পারো, দুজাহানের বাদশা আকায়ে মাদানী তাজদার মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তুমি কিভাবে বিড়ি খাওয়ার সাথে সাথে নিতে পারো? তোমাদেরকে এগুলো ভাবতে হবে। এগুলো বেয়াদবি। আমাদেরকে আশিকে রসুল হতে গেলে, নবীজির ভালোবাসা পেতে গেলে, নবীজিকে যদি ভালোবাসতে চাই, তিনার প্রত্যেকটা আখলাককে আমাকে ফলো করতে হবে। তিনাকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসতে হবে। কোরআনে কারীমের মধ্যে এসেছে কিনা, যতক্ষণ পর্যন্ত নবীজিকে তোমরা নিজেদের জান মাল, নিজের আহাল বর্গ এবং সারা পৃথিবীর সমস্ত জিনিসের থেকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। অর্থাৎ আমাদেরকে নবীজির তারিখ এই মাসে বেশি বেশি করে আলোচনা করা দরকার। নবীজির সিরাতগুলো এই মাসে বেশি বেশি করে পড়া দরকার, জানা দরকার। নবীজি কেমন ছিলেন, নবীজির চলাফেরাটা কেমন ছিল, তেনার খাওয়াটা কেমন ছিল, তেনার মিলামেশাটা কেমন ছিল, এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। 12ই রবিউল আউয়াল শুভে সাদিকের সময়, সোমবার দিন তিনি যখন এসছিলেন, অর্থাৎ আসার আগের কথাটা আমি কিছুটা বলি। দুই জাহানের বাদশা যখন আসার আগে মা আমিনার গর্ভে রয়েছেন 6 মাস 7 মাস, যত দিন কাছে আসছে, তার আগে বলা হয়েছে মক্কা মদিনা শহরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে তুলেছিলেন। কিভাবে সাজিয়ে তুলেছিলেন? আজকে একটা এক্সাম্পল দিই। আজকে ভারতের প্রধানমন্ত্রী যদি আজকে আমাদের এই জায়গাতে কোথাও আসার খবর পায়, 1 মাস আগে থেকে জায়গাটা টেস্ট করা হয়, 1 মাস আগে থেকে তার জন্য প্রস্তুতি নেওয়া হয়। রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, যেদিন আসে সব তেনার জন্য ফাঁকা করে দেওয়া হয়। যেহেতু ভারতের পিএম, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন, অর্থাৎ তার জন্য আলাদা বিলাসিতার ব্যবস্থা। দুজাহানের বাদশা তিনি, সারা পৃথিবীর নেতা, সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর নবী বলা হয়েছে, নবীকুলে শিরোমণি। শুধু এই পৃথিবীর না, দুজাহানের বলা হয়েছে। এইটা একটা জগৎ, মৃত্যুর পরে যে একটা জগৎ আসছে সেই জগৎ, অর্থাৎ জান্নাতের বলা হয়েছে তিনি বাদশা, এই জাহানের বাদশা। সেই বাদশা, দুজাহানের বাদশা পৃথিবীর বুকে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার বুকে যে গাছের বলা হয়েছে ফুল ছিল না, যে গাছটা মরা ছিল, যে উটের মধ্যে দুধ ছিল না, যে ছাগলের মধ্যে বলা হয়েছে দুধ ছিল না, যে সমস্ত অলিগলি ঘাসগুলো শুকিয়ে গিয়েছিল, যে পুকুরগুলোতে পানি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আসার আগে এখনো জন্মগ্রহণ করেনি, মক্কাটাকে বলা হয়েছে ফলে ফুলে ঘাস করে সবুজ রং করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা নবীজির ভালোবাসা। তিনি বলা হয়েছে যখন জন্মগ্রহণ করেন, দুনিয়াতে এক আলাদা বরকত বলা হয়েছে নাজিল হতে লাগলো। এত সুন্দর সব কিছু, চারিদিকে খুশবু আসছে, দুর্গন্ধর কোনো কিছু নেই। এটা নবীজির আসার মজিজা। নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে গায়বী মাদত করেছেন। গায়বী থেকে ফেরেশতাদের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো তিনি সাজিয়ে তুলে দিয়েছিলেন। আর বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আস্তে আস্তে যখন বড় হয়, তিনি প্রথম থেকেই বলা হয়েছে ভালো মনের মানুষ ছিলেন। আর তিনার থেকে ভালো, তিনার থেকে সৌন্দর্য আর পৃথিবীতে কেউ আছে? একটা কবি লিখেছেন, বিশ্ব নবীর মতো সুন্দর চেহারা মানুষ পৃথিবীতে কোনো মা জন্ম দেয়নি, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন জন্ম দিতে পারবে না। এক কবি লিখেছেন, তোমরা নবীজির চেহারা ব্যাপারে কি জানো? মুসলিম শরীফে নবীজির চেহারার ব্যাপারে 32 থেকে 33 পৃষ্ঠা শুধু বিশ্লেষণ করা আছে। তিনার চুল কেমন ছিল, তিনার গালের রং কেমন ছিল, তিনার হাত কেমন ছিল,
তিনার নাখুন কেমন ছিল, নবুয়তের মোহর যেটা পিঠে ছিল সেটা কেমন ছিল। পুরো 32-33 পৃষ্ঠা নবীজির সৌন্দর্য, এত সৌন্দর্য, তিনার সৌন্দর্যটা শুধু বাহাস করা হয়েছে। আর সেই সৌন্দর্য আমরা যখন ক্লাসে পড়তাম, আল্লাহু আকবার, শুধু মন চাইতো যদি একবার নবীজিকে দেখতে পেতাম, একবার আমাদের এই চোখ যদি দেখতে পেত, আমাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা। দু একটা বলি, নবীজি যখন হাসতেন, নবীজি হাসার সাথে সাথে মনে হতো আমাদের দাঁত আজকে যখন দেখতে পাই, আমি আপনি যখন হাসি, আমাদের দাঁতগুলো লাল হয়ে গেছে গুটকা খেয়ে আর পান খেয়ে। আমাদের মুখ থেকে বলা হয়েছে দুর্গন্ধ বের হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, হাসার সাথে সাথে মনে হচ্ছে যেন মুক্তা ঝরছে। বলুন সুবহানাল্লাহ। দাঁতগুলো মনে হচ্ছে মুক্তা, মণি মুক্তা, এত ঝকঝকে, এত সুন্দর, বরফের থেকেও সুন্দর বলা হয়েছে, সাদা। আর এত সুন্দর তিনার দান্দন মোবারকগুলো ছিল, তিনার গাল মোবারকটা ছিল বলা হয়েছে, অর্থাৎ তিনার শরীরের কালারটা পূর্ণিমার চন্দ্র যেটা আমরা দেখতে পাই, পূর্ণিমার চন্দ্র কত সুন্দর লাগে দেখে, পূর্ণিমার চাঁদের কালারটা কত সুন্দর লাগে। এই চন্দ্র কালারটার উপরে গোলাপ ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে যদি ছিটিয়ে দেওয়া হয়, চাঁদের কালারটা কত সুন্দর আসবে। আমাদের নবীজির কালারটা ছিল গোলাপ ফুল ছিটিয়ে দেওয়ার পরে, চাঁদের উপরে গোলাপ ফুল ছিটিয়ে দেওয়ার পরে যে কালারটা আসে, আমাদের নবীজির শরীরের চামড়ার কালার সেটা ছিল। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর তিনার শরীরে যে পাসিনা হয়, আমাদের পাসিনা, আমরা ঘেমে গেলে মানুষ পাশে দাঁড়াতে পারবে না, কিন্তু নবীজির পাসিনাটা ছিল আদার, খুশবু বেরোতো। বলুন সুবহানাল্লাহ। তিনার পাসিনা থেকে খুশবু বের হতো, এগুলো আমরা সকলেই জানি। কারণ নবীজির তারিখ আজকের বায়ান করায় বলা হয়েছে সুন্নতের মজলিস, তাই আমি বেশি এগুলো বলছি যে নবীজির গায়ের সাহাবা থেকে প্রমাণ আছে অনেক। নবীজি যখন ঘুমাতেন আর শরীর ঘেমে গেলে শিশিতে তিনার ঘামগুলো ভরে রাখতেন এবং সেগুলো আতর স্বরূপ ব্যবহার করতেন। এত খুশবু হতো, এত খুশবু। তাহলে তিনার গন্দেগি ছিল না। আমরা এই হাদিসও জানি তো যে নবীজি যখন কাজাই হাজত যেতেন, মানে লেটরিংয়ে যেতেন, তখন তো লেটরিং ছিল না, অনেক দূরে নরম জায়গাতে যখন তিনি বাথরুম করতে যেতেন, নিজের কাজ সারতে যেতেন, পেশাব পায়খানা করতে যেতেন, তো পায়খানা বলা হয়েছে কি, নবীজির পায়খানা জমিনের উপরে থাকতো? কি বলছেন? থাকতো? জমিনের উপরে ভেসে থাকতো না। পায়খানা হওয়ার সাথে সাথে জমিন ফাঁক হয়ে যেত, জমিন ফেটে যেত এবং জমিনের তলাতে চলে যেত। বলুন সুবহানাল্লাহ। এটা কেন হতো? সাহাবাদেরকে ভয় ছিল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করেছেন, কখনো কোনো বর্তনের মধ্যে সেটা আটকে গিয়েছে। একজন সাহাবা বুঝতে পারেনি, বুঝতে না পারার কারণে সেই পেশাবটা পানি ভেবে তিনি খেয়ে নিয়েছিলেন। আর খাওয়ার পরে তার শরীর থেকে এত খুশবু বের হচ্ছে, মৃত্যুর আগে পর্যন্ত তার শরীর থেকে খুশবু বের হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভয় করতেন তিনার মানে পেশাব পায়খানা সাহাবারা খেয়ে না নেয়, তার জন্য জমিন ফেটে যেত এবং সঙ্গে সঙ্গে পায়খানাটা কি হয়ে যেত, নিচের মধ্যে চলে যেত। এটা ছিলেন আদব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় আদবের ব্যাপারে খেয়াল রাখা হয়েছে, কোরআনের কথা বলা হয়েছে এবং তিনার তারিখগুলো সব সময় পড়বেন, আপনাদেরকেও বলবো। এবং তিনার চলাফেরাটা কেমন ছিল, তিনার বলা হয়েছে মিলামেশাটা কেমন ছিল, তিনার প্রত্যেকটা কাজ কেমন ছিল। তিনিই তো আমাদের মডেল। আজকে আমরা মডেল কাকে করেছি? আজকে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে মডেল কাকে বানিয়েছি? আজকে আমরা টিভির পর্দাতে শাহরুখ খান বলেন, আমির খান বলেন, আরও বলা হয়েছে খেলোয়াড়ের প্লেয়ার, আরও অনেক হিরো হিরোইনি, তাদের নাম হয়তো আমি জানি না, সেই সমস্ত খেলোয়াড়দেরকে, সেই সমস্ত হিরো হিরোইনদেরকে আমরা কি করছি? ফলো করছি এবং ফলো করে তাদের মতো চুলের কাট দিচ্ছি, তাদের মতো আমরা পোশাক আশাক পরছি, ছেলেকেও পড়াচ্ছি, মেয়েকেও পড়াচ্ছি, আমিও পড়ছি। ভাই, আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে। আমাদের মডেল 1400 বছর আগে যে মডেল বলা হয়েছে ছিলেন, তিনি যে মডেল ছেড়ে গিয়েছেন, যে আখলাক ছেড়ে গিয়েছেন, তিনি দেখিয়ে গেছেন চুলের কাটিং কেমন হওয়া দরকার, তিনি দেখিয়ে গেছেন পোশাক কেমন হওয়া দরকার, কোন পোশাকে মানুষকে বেশি সৌন্দর্য লাগে, কোন কাটিংয়ের চুল কাটলে মানুষকে বেশি সৌন্দর্য লাগে, কেমন ভাবে তুমি দাড়ি লাগলে তোমার সুন্দর চেহারা বয়স্ক পর্যন্ত দেখাবে। এটা বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গিয়েছেন। কেমন আজকে আমরা দেখেন বাউরিদের মতো আমরা একদিক পুরো চেষে নামিয়ে দিচ্ছি, একদম শাহরুখ খান বলছে এটাকে, না আরো কি বলছে, পুরো চেষে নামিয়ে দিচ্ছি। আবার জামার কাটিং, প্যান্ট তো বলা হয়েছে ছিঁড়া প্যান্ট পরছে গরিব ভিখারির মতো, সেটা আবার স্টাইল বলছে। মানে এগুলো আজকে আমরা ফলো করছি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি করো? তোমরা বাবরি চুল রাখো, লামহা অর্থাৎ
কান বরাবর ঘাড় পর্যন্ত। আজকেও কোনো পুরুষ যুবক যদি এই ঘাড় বরাবর চুল রাখে সুন্নতের নিয়তে দেখবেন, আর একজন চাষা মালকেও তার পাশে দাঁড় করিয়ে দিবেন, ওই বাবরি চুলটা যা সৌন্দর্য ওর কাছে দাঁড়াতেই পারবে না। আপনি সকলেই বিচার করবেন। তাহলে একদিকে সৌন্দর্যের দিক থেকেও এক নম্বরে যাবে বাবরি চুল, সামনের চুল পিছনে ফেলে দিল, ঘাড় পর্যন্ত সুন্নতি নিয়ত যদি থাকে তাহলে আপনার কি হবে, নেকি পাবেন এবং সৌন্দর্য আপনার সব থেকে বেশি। আজকে আমরা দু সাইডে চেষে দিচ্ছি যুবক ভাইরা এবং সেভাবে রাখছি, এটা চলবে না, আমাদেরকে ভাবতে হবে। এবং এই যে দাড়ি, আমাদেরকে দাড়ি রাখার কথা কেন বলা হয়েছে আমি আপনাদেরকে বুঝাই। হাদিসের মধ্যে এসছে, বলা হয়েছে দাড়ির সৌন্দর্য এতটাই বেশি। দাড়ি তো রাখার সুন্নত আমরা সকলেই জানি, খুব বড় ধরনের সুন্নত, এবং এটা রাখলে অনেক নেকি, বলা হয়েছে অনেক নেকি পাবেন। এবং দাড়ি রাখলে দুনিয়ার সৌন্দর্য, সায়েন্টিফিক্স বলছে দুনিয়ার সৌন্দর্য, আপনার দাঁত মজবুত থাকবে। এবং বলা হয়েছে দাড়ি রাখলে আপনার এই গালগুলো বলা হয়েছে মসৃণ থাকবে, এবং বয়স্ক যখন মানুষ হয়ে যায় গালগুলো দেখবেন ঢুকে যায়। দাড়ি না থাকলে দেখে খারাপ লাগে, ভয়ঙ্কর লাগে, কিন্তু দাড়ি থাকলে আপনার সেই জায়গাগুলো মেকআপ হয়ে যায়। এই জন্য দাড়ি তোমরা কি করবে, রাখো, দাড়ি রাখা সুন্নত। দাড়ি বলা হয়েছে নবীজির একটা বড় সুন্নত, তোমরা এই জিনিসগুলোকে ফলো করবেন। নবীজির এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ফলো করা, দাড়ি রাখা থেকে নিয়ে নামাজ পড়া থেকে নিয়ে, আমরা বাড়িতে খাবো দস্তরখান বিছিয়ে খাবো, আমরা বলা হয়েছে বাড়িতে ঢুকবো যখন ডান পা দিয়ে ঢুকবার চেষ্টা করব, প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করার কথা বলা হয়েছে। নবীজির প্রত্যেকটা সুন্নতকে যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা কামিয়াব। প্রত্যেকটা যদি না করতেও পারলেও আমল করুন, কিন্তু লাস্ট জীবন পর্যন্ত নবীজির যদি একটা সুন্নতকে আপনি জিন্দা করে যেতে পারেন, ওই সুন্নতের বরকতে আপনাকে জান্নাত দান করবে, বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট জীবন পর্যন্ত একটি সুন্নত যেটা ছিলেন, মৃত্যুর আগে পর্যন্ত যে সুন্নতটা তিনি পালন করে গেলেন এবং নিজের উম্মতিদেরকে দেখিয়ে গেলেন তোমরা এই সুন্নতটি পালন করো। সেই সুন্নতটি হচ্ছে কি আপনাদেরকে বলে দিই, খুব ছোট্ট এবং আমরা প্রতিদিন করি। সেই সুন্নতটা হচ্ছে মিসওয়াকের সুন্নত। মিসওয়াক এত বড় একটা সুন্নত যেটা আমরা থাকতেও করি না, আমরা কলগেট লাগাই, দামি দামি বিরাজ করি, কিন্তু মিসওয়াক এত বড় একটা সুন্নত, এত বড় একটা আমল। মিসওয়াক করলে বলা হয়েছে 70 রকম ফায়দা আছে, তার মধ্যে আমি কয়েকটা বলি। মিসওয়াক করলে বলা হয়েছে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে, দাঁত আপনার মজবুত হবে, এবং সব থেকে বড় যেটা ফায়দা হবে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনি যদি লাস্ট পর্যন্ত মিসওয়াক করতে থাকেন, মিসওয়াকের বরকতে মৃত্যুর সময় আপনার জুবানে কলমা নসিব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কলমা নসিব হয়ে যাবে। বিশ্বনবী অসুস্থ হয়ে গেছেন, আর হাত লড়াতে পারেন না, আর বলা হয়েছে করত করতেও পারছেন না, করত ফিরতেও পারছেন না, তখনও পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত মা আয়েশাকে বলছেন ইশারা করে, হে আয়েশা আমার মিসওয়াকটা তুমি দাও। নবীজির আর চিবানোর ক্ষমতাও নেই, তিনি কি করলেন, মা আয়েশা নিজের জুবানে মিসওয়াকটাকে চিবিয়ে নরম করে বিশ্বনবীকে দিলেন, এবং বিশ্বনবী সেটাই দুবার ঘষে নিলেন, মৃত্যুর আগের সুন্নত। এবং এই মিসওয়াকের সুন্নত অনেক বড় সুন্নত। আমরা সকলে মিসওয়াক করবেন ইনশাআল্লাহ, মিসওয়াক করার চেষ্টা করি সকলেই। যদি নবীজির একটা সুন্নতকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারি, আমল করে নিয়ে যেতে পারি, আল্লাহ বললেন একটা সুন্নতের কারণেই আমি তোমাকে জান্নাত দান করব। আমাদেরকে জান্নাত পেতে হবে। জান্নাত কিভাবে পাওয়া যাবে, এই আমল আমাদেরকে করতে হবে। এবার চলুন আমি সূরা বাকারার যে আয়াতটা পড়েছি তার কিছু বিশ্লেষণ করি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ألف لام ميم এর কোনো অর্থ নেই, এর কোনো অর্থ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানায়নি। তাফসীর খুলে দেখবেন কোরআনের মধ্যে হরফে মুকাত্তাআত বলা হয়, এভাবে আপনি 15টা ওয়ার্ড পাবেন। আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম র, আইন শিন কফ, এভাবে আপনি 15টা ওয়ার্ড পাবেন যেগুলোকে বলা হয় বিচ্ছিন্নভাবে এসেছেন, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এর কোনো মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে জানায়নি, বা এটা আমার আপনার জন্য জানাটা জরুরিও বলেননি। এর ওপরে বিশ্বাস রাখা, ঈমান রাখাটাই জরুরি, বলুন সুবহানাল্লাহ।
তারপরে কি বলা হয়েছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, তোমাদের সামনে যে কিতাব দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ নাই, তোমরা নিঃসন্দেহ এই কোরআনের উপরে কি করো, আমল করো। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগাররা যখন এই কোরআনকে তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে কি করবেন, হিদায়াত দান করবেন। হুদাল লিল মুত্তাকিন, তাহলে প্রথমে কি বলা হলো, তোমাদেরকে যে কিতাব দিয়েছি এর মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোনো লেখক আছে নাকি, কোনো কিতাবের লেখক এমন আছে নাকি, হাদিসের হোক আর কোনো বাংলা রচিত কিতাব হোক, যেনারা কিতাব লিখেছেন তেনারা প্রত্যেককেই কিতাবের শেষে লিখে দিয়েছেন কি, যে কিতাবের মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা করবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাবকে পাঠালেন, যে কোরআনকে পাঠালেন, এই কোরআনকে নিঃসন্দেহভাবে পাঠালেন এবং বলে দিলেন নিজের বান্দা বান্দীদেরকে, হে আমার বান্দা বান্দি, তোমরা নিঃসন্দেহে এই কোরআনের ওপরে কি করো, আমল করো। এর মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ নেই, সন্দেহ করার কোনো অবকাশ আমি রাখিনি। একটা জের, একটা নুক্তা, একটা যা ওয়ার্ড পর্যন্ত চেঞ্জ হয়নি, কিয়ামত পর্যন্ত একটা ওয়ার্ড কোনোদিন চেঞ্জ হবে না। আমি দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কোরআনের যে ছোট্ট ছোট্ট সূরাগুলো রয়েছে, এই একটা সূরা যদি সারা পৃথিবীর মানুষরা, সারা পৃথিবীতে কত কবি আছে, সারা পৃথিবীতে কত মুফাসসির রয়েছে, সারা পৃথিবীতে কত লেখক রয়েছে, সমগ্র লেখক বৈজ্ঞানিক ইঞ্জিনিয়াররা মিলেও একটা সূরার সমতুল্য দ্বিতীয় কোন সূরা তারা বের করতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। আজ পর্যন্ত পেরেছে নাকি? পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আবু লাহাব, আবু জাহেল এরা থাকাকালীন বলা হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরেও তারা নিজেরা বলেছিল যে এই সমস্ত আয়াতগুলো আমরা কি করতে পারি, আমরা নিজেরাই তৈরি করতে পারি। তারা কি পেরেছিল? তারা কোনোদিন পারেনি। পৃথিবীর কোনো মানুষ পারবে না। আল্লাহ কোরআনকে এমনভাবে বানিয়েছেন, এমনভাবে আমাদের কাছে পাঠিয়েছেন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা নিঃসন্দেহ কি করো, এরপরে আমল করো। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি পরেজগাররা যখন পড়বে তাদেরকে হিদায়াত দিবেন। এখানে আমাদের প্রশ্ন জাগতে পারে, শুধু কি মুত্তাকি পরেজগাররা এই কোরআনকে তেলাওয়াত করলে তারা হিদায়াত পাবেন, বাকি কোনো মানুষ করলে কি আর তারা পাবে না? কোরআনের ওপর জায়গায় বলা হয়েছে হুদাল্লিন নাস, বহুবচনের সিগা, জমার সিগা, সমগ্র মনুষ্য জাতি, অল ম্যানকাইন্ডদের জন্য কোরআন হিদায়াত স্বরূপ। অল ম্যানকাইন্ডদের জন্য, সমগ্র মনুষ্য জাতির জন্য বলা হয়েছে কি এই কোরআন হিদায়াত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যারা তেলাওয়াত করবেন আল্লাহ তাদেরকে কি করবেন, হিদায়াত দান করবেন। কোরআন শুধু কি মুসলিম জাতির জন্য? না না না, সারা বিশ্বের জন্য বলা হয়েছে। কোরআনকে পড়তে গেলে পবিত্র হওয়াটা দরকার। কোরআন সমগ্র মনুষ্য জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য কোরআন নয়। কোরআন শুধু ইমানদারদের জন্য নয়, কোরআন সকলেই পড়তে পারে, সকলকে পড়ার ইজাজত দিয়েছে। এই কোরআনের ভুল খুঁজতে যে অনেক বড় বড় বৈজ্ঞানিক, আমেরিকার একজন বৈজ্ঞানিকের ঘটনা শুনেছি, এই কোরআনের ভুল খুঁজতে গিয়ে কি করা হয়েছে, সে 15 বছর ব্যয় করে দিয়েছে, 10-15 বছর সে ব্যয় করেছে। কোরআনের ভুল আর খুঁজতে পারছে না। কোরআনের ভুল খুঁজতে 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 সে নিজের ভুল বুঝতে পেরেছেন। আমি যে ভুলটা খুঁজছি সেটা তো ভুল নয়, আমি নিজেই তো ভুল পথে রয়েছি। আমার নিজের ভুল সংশোধন, অর্থাৎ কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজের ভুল সংশোধন। কি ভুল সংশোধন হলো? সে বিধর্মীর মধ্যে ছিল, সে কি করলো, ইসলামকে অর্থাৎ আল্লাহকে এক বলে স্বীকার করে নিল। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের ভুল খুঁজতে গিয়ে সে হিদায়াত পেল, ইমান পেল। এরকম আজকে আপনি বহু দেখতে পাবেন। আজকে পেপারে আসছে, টেলিভিশনে আসছে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই যে কোরআনের ভুল খুঁজতে গিয়ে, কোরআনকে রিসার্চ করতে গিয়ে বড় বড় বৈজ্ঞানিক মনীষীরা তারা কি হয়েছে, ইসলামকে গ্রহণ করে নিয়েছে, ইমানদার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছে, হে ঈমানওয়ালা, হে আমার বান্দা বান্দি শোনো, আমি তোমাকে ইমানদার ঘরে জন্ম দিয়েছি। আর ইমানদার ঘরে জন্ম দেওয়ার পরে তুমি যদি ইমানদারি কাজ না করো, তুমি যদি ইমানের রক্ষা না করো, তুমি ইমানকে যদি হেফাজত না করো, তুমি যদি ইসলামের কোন কথাবার্তা না মানো, আমি বিধর্মীদেরকে হিদায়াত দান করব, তাদেরকে ইমানদার বানাবো। আমার বানানোর পরে আমার দিনের কাজগুলো তাদের দ্বারাই করিয়ে নেব। আমরা কি এখনো চুপ থাকবো? আমরা কি এখনো বসে থাকবো? আমাদেরকে কি শিক্ষা করা দরকার নেই যে কোরআনকে পৃথিবীর সব থেকে বড় কিতাব করে পাঠিয়েছেন? পৃথিবীতে কোরআনের থেকে কোনো জিনিস বড় নেই, কোনো কিতাব বড় নেই, কোনো জিনিস বড় নেই। কোরআন হচ্ছে সব থেকে বড় কিতাব। এই কিতাবকে যখন সর্বপ্রথম একটা পাহাড়ের উপরে নাজিল করার কথা এসছে, পাহাড় তখন থরথর করে কাঁপতে লেগেছে, তার ওয়েট ভারী নিতে পারেনি। তারপরে কি হলো, বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে নাজিল করলেন এবং বললেন, এই কোরআনকে তোমরা তেলাওয়াত করো। কোরআনের এক একটা হরফ
তুমি যদি তেলাওয়াত করো 10টা করে নেকি পাবে। একবার ক্যালকুলেশন মিলাই, কোরআনে 6666টা আয়াত আছে, কত হরুফ আছে একবার গুনে দেখবেন। যদি এক একটা হরুফে 10টা করে নেকি পায়, আলিফ লাম মিম 3টে হরুফ, 3 10 30টা নেকি এখানে আমি কামিয়ে নেবো। তাহলে কোরআনকে যদি আমি লাইফে বেঁচে থাকা অবস্থায় আমি 10 বার 12 বার 100 বার 1000 বার খতম করতে পারি, তাহলে আমার আমল নামাতে কত নেকি লেখা হবে। আমরা আজকে সব হিসাব করি না, আমরা দুনিয়াকে সাজানোতে ব্যস্ত। দুনিয়াতে কিভাবে আমি ভালো থাকবো, দুনিয়ার বুকে আমি কিভাবে বলা হয় উন্নতি হব, দুনিয়ার বুকে কিভাবে আমি এসি রুমে ঘুমাবো, এই চিন্তা ফিকির করতে করতে আজকে আমার লাইফ চলে যাচ্ছে। এই চিন্তা ফিকির করতে করতে আমার সময় চলে যাচ্ছে, বার্ধক্যে পৌঁছে যাচ্ছি। বার্ধক্যে পৌঁছানোর পরে আমার তখন চেতনা খুলে আসছে আমাকে কিছু করা দরকার। তখন আমার সহিভাবে নামাজ হচ্ছে না, সহিভাবে কোরআনের আয়াতগুলো আমি তেলাওয়াত করতে পারি না, সহিভাবে আমি আর কোনো জিনিস করতে পারছি না। আমার কিন্তু টাইমগুলো সব পার করে দিয়েছি দুনিয়া সাজানোর জন্য, হারাম কাজে ব্যয় করেছি, শয়তানি কাজে ব্যয় করেছি। আজকে এখন আফসোস হচ্ছে, এখন আর সঠিকভাবে আমি ইবাদত করতে পারি না। এই জন্য বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো হে আমার উম্মতিরা, তোমরা কান খুলে শুনে নাও, ইবাদত করার সঠিক সময় হচ্ছে জওয়ানি এবং নওজওয়ানি অবস্থাটা। তোমরা জওয়ানি নওজওয়ানি অবস্থায় এই দুটি সময়কে হারাম তরিকাতে ব্যয় করো না। এই সময়টাতে তুমি যা করবে সেটাই করা সম্ভব, দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক। কারণ জওয়ান যখন তুমি থাকো, নওজওয়ান তুমি যখন থাকো, তখন রক্তের তেজ, তোমার রক্ত টকবক করে ফুটে, রক্তের তেজ বেশি থাকে, শক্তি থাকে। তুমি যেটা করবে সেটা চেষ্টা করলে অবশ্যই সক্ষম তুমি হয়ে যাবে, সেটা সফল হবে, করাটা সম্ভব। এবং সেই টাইমে যেটা তুমি করবে সেটা সলিড হবে। আর আমরা এই টাইমটাতে কি করি, মেধাটাকে শুধু দুনিয়ার কাজে লাগাই, দিন 1% ভালো করে শেখার চেষ্টা করি না। এই টাইমে যদি সঠিকভাবে দিনকে আমি শিখে নিতে পারি, দিনের সাথে সাথে আপনি দুনিয়া করুন। এই টাইমের দিনকে যেটুকু আমি শিখবো, এই টাইমে যে আমলটুকু করব, এই আমলটা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে কত কাজে আসবে তখন বুঝে আসবে। কিন্তু আমরা হেলা ফেলায় কাটিয়ে দিচ্ছি। আল্লাহ হিসাব নেবেন, জওয়ানি নওজওয়ানি বুড়হাপা। আল্লাহ এই 3টে মানুষের ভাগ করে দিয়েছেন। তোমার যখন জওয়ানি আসে, এই জওয়ানি অবস্থায় তুমি কোন পথে কাটিয়েছো, নওজওয়ানি পথটা অবস্থায় তুমি কোথায় কাটিয়েছো, কোথায় ব্যয় করেছো, এবং বুড়হাপা ধরেলেন 9 থেকে একটা ছেলে 14 বছরে বালক হয়, 14 বছর থেকে নিয়ে 20 বছর, এটা জওয়ান। এবং নওজওয়ান বলা হয়েছে 20 বছরের পর থেকে আপনি পাবেন আরো 10 বছর বা 15 বছর ধরেলেন, আপনি কি হলেন নওজওয়ান। তারপর আপনি বুড়াপাতে চলে গেলেন। এই বুড়াপার সময় আর কোনো কাজে লাগে না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বলা হয়েছে এই যে সমস্ত মানুষরা দেখবেন গুরস্থানে কেউ যখন মারা যায়, তখন যখন যাই আমরা, আজকে আমরা এখানে মজলিসে জলসার মজলিসে এসেছি জলসা শোনার জন্য। এই শোনার পরে দেখবেন আমাদের মনে চাবে যে না, কাল থেকে যা বায়ান শুনলাম, কাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়বো, কোরআন পড়বো। আমরা অনেকের বায়ান শোনার পরে ভাবি কি না, ভাবি তো, মনে এটাকে আসে। এই মনে আসাটাকে বলা হয় মেজবান। এই মেজবানের কদর করা দরকার আছে। দেখবেন আপনার বাড়িতে কোনো মেহমান এসছে, এক্সাম্পল ভালো করে শুনেন, আপনার বাড়িতে কোনো মেহমান এসছে, আর এই মেহমানের যদি আপনি মেহমানদারি না করান ভালো করে, তার মেজবানি যদি ভালো করে না হয়, সেই মেহমান আপনার বাড়িতে আর বারবার আসবে না। রে ওদের ঘরের অবস্থা ভালো নেই, বা সে আমাকে ভালো করে ভালোবাসে না, সে আমার খাতির তাওয়াজ ভালো করে না। হ্যাঁ, সে একবার বা দুবার আসবে, তারপরে কিন্তু সে আর আসতে চাবে না। আর যদি আপনি তার খাতির তাওয়াজ ভালো করেন, সে কিন্তু আসবেই, কোনো বাহানা করেও সে আপনার বাড়িতে আসবে। অনুরূপভাবে আমার আপনার দিলে যেটা জাগে, এটাকে মেজবান বলা হয়। মেজবানের মতো আসে আমার ইচ্ছাটা। আল্লাহ আমাদের ইচ্ছা প্রকাশ পয়দা করেন যে তুমি নামাজ পড়বো, মনে হচ্ছে না কাল থেকে সব ছেড়ে দেবো, এবার নামাজ পড়বো, আমি রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, আমি নামাজ যারা জানে না আমরা শিখবো, এটা মনে আসে। আর আসার পরে যদি আপনি কাজে লাগান, তাহলে আপনি কামিয়াব হয়ে গেলেন। আর যদি না কাজে লাগান, আপনি নাকাম হয়ে যাবেন। কেমনভাবে দেখেন, আপনাকে শয়তানে ধোঁকা দিবে। শয়তানে কেমনভাবে ধোঁকা দিচ্ছে, একটা ঘটনা লিখেছেন। যে ঘটনাটা লেখা হয়েছে, বলা হয়েছে একজন মালিক, বলা হয়েছে একজন রাজা, তা এই ঘটনা ভালো করে শুনবেন। যে সমস্ত মানুষরা ভাবেন যে কাল থেকে ভালো হব, আজ থেকে ভালো হব, তাদের জন্য ঘটনাটা লিখেছেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। ঘটনাটা লিখেছেন ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। বলছেন একজন রাজা মশাই, তার একটা আপেলের বাগান আছে। এই আপেলের বাগান
ধরলেন আমরা যেমন নামাজে দাঁড়াই বা আজকে আপনারা যেভাবে বসেছেন সারিবদ্ধভাবে, অনুরূপভাবে তার আপেলের বাগানটা সারিবদ্ধভাবে 100টা সারি গাছ আছে, 100 সারি লাইনভাবে। এবং সেই রাজামশাই একদিন তার পূজাকে বলল, একবার শোনো। সে আসার পরে তাকে বলছে, এই আপেলের বাগান থেকে তুমি কি করো, একটা ডালি নাও এবং ডালি নিয়ে এক ঝুড়ি তরতাজা সুন্দর সুন্দর আপেলগুলো ফলগুলো আমার জন্য নিয়ে আসো। তুমি যদি আনতে পারো তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব, আর যদি না আনতে পারো তাহলে তোমার কিন্তু ব্যবস্থা হবে, তিরস্কার করা হবে। অর্থাৎ প্রত্যেকটা পুরস্কারের আগে একটা শর্ত অবশ্যই থাকে না? যে কেউ দেখবেন আমি খেলা হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আমি যদি ফার্স্ট হই তবে আমি পুরস্কার পাবো, ফার্স্ট না হলে তো আমি পুরস্কার পাচ্ছি না। অনুরূপভাবে জান্নাতটা আমাকে আপনাকে এমনি এমনি দেবে না। জান্নাত পেতে গেলেও আপনার আল্লাহ শর্ত দিয়েছেন, তোমাকে পরিষ্কার হতে হবে, মুত্তাকি হতে হবে, সৎ পথে চলতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, ধোঁকাবাজি চলবে না, পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করতে হবে। এই কাজগুলো করলে তুমি কিভাবে জান্নাত পাবে, অর্থাৎ একটা সিস্টেম বলে দিয়েছেন। অনুরূপভাবে রাজা মশাই তার পূজাকে বলে দিল, তুমি যদি এক ঝুড়ি ফল আনতে পারো, তরতাজা ফল, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। শেখ বলল, এটা কোনো ব্যাপার হলো নাকি, এত বড় বাগান, একটা ডালি ফল আনা আমার জন্য কোনো ব্যাপার নয়, দেন আমি রাজি। সে ফল এবার ডালা নিয়ে কি করলো, বাগানের মধ্যে চলে গেল। বাগানের মধ্যে যাওয়ার পরে প্রথম সারিতে যখন ফলগুলো তুলতে যায়, ফলগুলোতে হাত দিতে যাবে, আর দেখতে পাই পিছনের সারি অর্থাৎ 2 নম্বর সারিতে 2 নম্বর সারির ফলগুলো প্রথমের থেকেও আরো সুন্দর লাগছে, তাজা লাগছে। সে মনে মনে ভাবলো, প্রথম সারির ফলগুলো থেকে 2 নম্বর সারির ফলগুলো যদি আমি তুলে নিয়ে যেতে পারি তাহলে রাজামশাই আরো খুশি হবেন এবং আমাকে বেশি বেশি করে পুরস্কৃত করবেন। 2 নম্বর কাতারে যখন সে যায় তখন দেখতে পাই 3 নম্বর কাতারের সারির ফলগুলো আরো সুন্দর লাগছে দেখে, আরো তার থেকে তাজা লাগছে, সুন্দর সুন্দর। সে মনে মনে ওইটাই ভাবতে থাকে, যদি 3 নম্বর কাতারের ফলগুলো নিয়ে যায় তাহলে রাজামশাই আরো খুশি হবে। এইভাবে সে একটার পর একটা অতিক্রম করছে। 4 নম্বরে যখন যায় তখন 5 নম্বর কাতারের ফলগুলো তাকে আরো বেশি ভালো লাগছে। এইভাবে একের পর এক কাতার যাচ্ছে। 6 নম্বরে যখন যায় 7 নম্বরের ফলগুলো আরো তাকে ভালো লাগছে, মনে হচ্ছে আরো সুন্দর লাগছে, আরো বেশি পাকা পাকা লাগছে, কালার আরো ভালো লাগছে। এইভাবে বলা হয়েছে একটার পর একটা অতিক্রম যখন করে গিয়েছে, পিছনে ভালো আছে, পিছনে ভালো আছে, ওই ফলগুলো তুললে হয়তো রাজামশাই খুশি হবে। এইভাবে একটার পর একটা অতিক্রম করতে করতে যখন 50-60 নম্বর কাতারে পৌঁছে গিয়েছে, এবার 60, 65, 70 নম্বর কাতারের ফলগুলোর দিকে যখন তাকাচ্ছে তখন দেখতে পাচ্ছে এবার কানাকুজো ফল, আর কিন্তু ভালো ফল নেই, সব ভালো ফল পেরিয়ে গেছে। এবার দেখছে কানাকুজো ফল, আর এই ফলগুলো বেশ তরতাজা নয়। মনে মনে সে ভাবলো, এতগুলো কাতার 70-80টা অর্থাৎ 50-60টা কাতার আমি অতিক্রম করেছি, সব ভালো ফলগুলো ছেড়ে দিয়ে এই লাস্টের কানাকুজো ফলগুলো যদি রাজা সাহেবের কাছে নিয়ে যায়, পুরস্কার তো দূরের কথা, মনে হয় আমার ফাঁসি হবে, আমার ফাঁসি হবে। সে মনে মনে ভাবছে। কি করলো, নিরুপায় হয়ে খালি হাতে রাজামশাইয়ের কাছে গেল। রাজামশাই বলল, ফল কোথায়? এখান থেকে আমার আপনাকে এক্সাম্পল নিতে হবে। এক্সাম্পল দেওয়া হয়েছে, ওই রাজামশাই হচ্ছে খুদার মানিন। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, যে দিন আমার আপনার পার হচ্ছে, এটা হচ্ছে আপেলের এক একটা সারি, আপেলের এক একটা সারি হচ্ছে আমার আপনার এক একটা দিন। আর মনের ইচ্ছা যেটা বললাম, আজ করব কাল করব, আপনি কোনোদিন করতে পারবেন না। এটা শয়তানি ধোঁকা। শয়তান আমাদের শিরায় শিরায় ঘুরে বেড়াচ্ছে আর আপনাকে ধোঁকা দিচ্ছে। আরে এখন জওয়ান আছিস, এখন এনজয় কর, এখন এনজয় করার সময়, এখন লাইফটা এনজয় কর, এনজয় কর। তারপর সে বয়স্ক হবে তখন তুই কি করবি, নামাজ রোজা করবি। এইভাবে শয়তান ধোঁকায় রেখে দিয়েছে। হ্যাঁ, এখন তুই ছোট আছিস, এখন কি দাড়ি রাখবি, এখন কি কোরআন পড়বি, এখন কি নামাজ পড়তে যাবি, আরো বয়স হোক, বিয়ে শাদী হোক, তারপর কি করবি, নামাজ পড়বি। এগুলো আমাদের মনে মধ্যে আসবে, দেখবেন এগুলো হচ্ছে শয়তানি ধোঁকা। আর এই ধোঁকাতে পা দিয়ে দিয়ে আমরা নিজেদের সময় নষ্ট করে যাচ্ছি। ওই বলা হয়েছে পূজার মতো, বলা হয়েছে কি আমার আস্তে আস্তে দিনগুলো পেরিয়ে যাচ্ছে, আজ ভালো হব কাল ভালো হব। রাজা পূজা যেমন ভেবেছিল নিচের কাতারের ফলগুলো ভালো হবে, নিচের কাতারের ফলগুলো ভালো হবে, লাস্টে আর ভালো ফল পাইনি। অনুরূপভাবে আমার আপনার সময়টা যখন পেরোতে পেরোতে 60, 65, 70-এ পৌঁছে যাচ্ছে, তখন আমার চেতনা খুলছে যে আমার কিছু করা দরকার। এবার বলুন, এতদিন আমি 60 বছর কোনো কিছু করলাম না, কোরআন শিখলাম না, নামাজ পড়লাম না। আজকে 70 বছরের একটা বুড়োকে জিজ্ঞেস করুন, বুড়ো চাচাকে জিজ্ঞেস করুন,
একটা 60 বছর, বেশি যেতে হবে না, 45-50 বছরের একটা মানুষকে জিজ্ঞেস করুন, তারা আর বলা হয়েছে কোমর সোজা করতে পারছে না, বেশিক্ষণ ঝুঁকে থাকতে পারছে না। তাহলে 60 বছর 65 বছরের একজন মানুষ, বৃদ্ধ মানুষ, সে কি করতে পারবে না? সঠিকভাবে রুকু সিজদা করতে পারবে না, বেশিক্ষণ উজু ধরে রাখতে পারবে না, কোরআনের আয়াতগুলো জুবানে সঠিকভাবে বের হবে না, তখন কানাকুজো ফলের মতো তার ইবাদতগুলো হবে। আল্লাহ বলছেন এইরকম নিয়ত করে যারা এসেছেন তাদের ইবাদতগুলো আমি তাদের মুখে ছুঁড়ে মারব। এই জন্য সময় থাকতে যুবক ভাইদেরকে বলবো, সময় থাকতে ইবাদত করুন। আর যারা বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, আল্লাহর ওয়াস্তে শুদ্ধভাবে মসজিদের ইমামের কাছে যাবেন, কাছে মাদ্রাসা থাকলে মাদ্রাসার টিচারের কাছে যাবেন এবং একবার বলবেন, হুজুর আমার নামাজটা একটু শুদ্ধ করে দেন, আমার কোরআনটা একটু শুদ্ধ করে দেন, নবীজির নামে দরুদ কিভাবে পড়বে একটু শিখিয়ে দেন, আল্লাহর কাছে কিভাবে দোয়া চাইবো একটু শিখিয়ে দেন, আল্লাহর কাছে কিভাবে চাইবো একটু শিখিয়ে দেন। এগুলো যখন আপনি বলবেন, অবশ্যই দেখবেন শিখিয়ে দেবে এবং এইগুলোই আপনার সঙ্গে যাবে। মৃত্যুর সময়, মৃত্যুর পরে আমাদের সাথে দুনিয়ার চাকচমক, ধন সম্পদ, বিল্ডিং, কল কারখানা কোনো কিচ্ছুই যাবে না, যাবে আমলে সালেহা, নেক আমলগুলো আমার আপনার সঙ্গে যাবে। অর্থাৎ আমি আপনি যত বেশি এই দুনিয়ার বুকে নেকির ঝুলিগুলোকে ভরতে পারবো ততই আমাদের কাজে লাগবে, যত বেশি নেকির পয়েন্টে বাড়াতে পারবো সেইগুলোই আমার সঙ্গে যাবে, যত বেশি কোরআন তেলাওয়াত করব তত বেশি আমার লাভ হবে। কারণ মৃত্যুর পরে কবরের এক ধরনের আযাব হয়, এই কবরের আযাব থেকে পরিত্রাণ দিবে আল কোরআন। কোরআনের একটি সূরা রয়েছে সূরাতুল মুলক, এই সূরায়ে মুলক বলা হয়েছে যে প্রতিদিন তেলাওয়াত করবে, আর এই মানুষ তেলাওয়াত করনে ওয়ালি, সূরায়ে মুলকে তেলাওয়াত করনে ওয়ালা যেদিন মারা যাবে তার কবরে খুদা না খাস যদি আযাবের ফেরেশতারা আযাব দিতে আসে, মাটি যদি চাপ দিতে আসে, সূরায়ে মুলক তার জন্য খাড়া হয়ে যাবে এবং আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ তোমার কালাম যদি সত্য হয়ে থাকে, তোমার এই সূরায়ে মুলকে বলা হয়েছে কবরের আযাব থেকে পরিত্রাণ পাবে, যদি এ কথা সত্য হয়ে থাকে তাহলে আমার বরকতে, আমার সুপারিশের বরকতে আযাবের ফেরেশতা তোমরা হেঁটে যাও, চলে যাও। কবরের বলা হয়েছে মাটিকে বলবে তুমি প্রশস্ত হয়ে যাও, এই সূরায়ে মুলকের বরকতে তার কবরের আযাব থেকে পরিত্রাণ পাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সূরায়ে মুলক শেখার চেষ্টা করব এবং কোরআনের যে সূরাটা আমি প্রথমেই আপনাদেরকে শুনিয়েছি সূরাতুল ইয়াসিন, আজকে আপনাদের হযরত আমাদের সামনে এসছে, দেখবেন আপনাদেরকে মূল্যবান কথা শোনাবেন, কোরআনের তাফসীর শোনাবেন। বহু বলা হয়েছে বাংলা খ্যাতি একজন নাম করা তিনি বক্তা, তিনি বিদেশেও পর্যন্ত যাচ্ছেন, জানুয়ারি পর থেকে তিনি বিদেশেও যাবেন, তেনার মূল্যবান কথা আপনারা শুনবেন। তিনি আমি একসাথে এসেছেন, আমি সেজন্যই বলবো আমাদের সকলকে ওই সূরা ইয়াসিন যেটা আমি বললাম তেনার নামে সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন কোরআনের সিনা বলা হয়েছে। যেমন মানুষকে তৈরি করার পরে তার রূহ লাগলে তখন মায়ের পেটে সে নড়াচড়া করতে লাগে, যেমনভাবে একটা ঘড়ি তৈরি করার পরে, একটা মেশিন তৈরি করার পরে তার মধ্যে যখন ব্যাটারি দেওয়া হয়, তেল ঢালা হয়, যেমনভাবে চলতে লাগে, নড়াচড়া করতে লাগে, কোরআনের মধ্যে সূরাতুল ইয়াসিনকে সেই রকম বলা হয়েছে, কোরআনের রূহ বলা হয়েছে সূরাতুল ইয়াসিন। আপনি সকলেই আমল করার চেষ্টা করব। আমরা কাহিনী অনেক শুনেছি, আমি কাহিনী বেশি বলতে জানি না, আমি আমলের পয়েন্টগুলো আপনাদেরকে বলে যাচ্ছি যাতে আপনাদের কিছু কাজে লাগে, যাতে আমার কিছু কাজে লাগে। আমি আপনাদেরকে যেখানে বলে যাচ্ছি, আমার বলার পরে আমার যদি এখানে 10 জন ভাই, 10 জন আব্বাজান যদি আপনারা আমল করতে লাগেন, এই আমলের 50% নেকি আমিও পাবো, আপনারা তো পাবেনই, এবং এই 50% নেকি আমি আপনাদের সামনে যদি মারা যাই তাহলে আমার কবরে এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনারা যতদিন নামাজ রোজা করবেন এই বক্তব্য শুনে, ততদিন আমি কবরে শুয়ে শুয়ে কি পাবো? নেকি পেতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। এই জন্য সূরা ইয়াসিন আমি আপনি সকলেই পড়বো, ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে শিখাবো। আজকে আমাদের ছেলে মেয়েরা বড় বড় পরীক্ষার ইন্টারভিউ দিতে যায়, চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়, কোনো কাজের জন্য বেরিয়ে যায়, আর আমরা মৌলানাকে বলি দোয়া করেন, কোনো কিছু বুঝতে পারছি না। আমি সেই সমস্ত মানুষদেরকে বলবো সূরা ইয়াসিনকে শিখেলেন, সূরা ইয়াসিনের তাফসীরটা খুলবেন। সূরা ইয়াসিন যে কাজের জন্য তেলাওয়াত করা হয়, যে কাজটাকে নিয়ত করে তেলাওয়াত করা হয়, সেই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসফুল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই করবেন। কোরআনকে যদি সেইভাবে আমাদের পড়া হয়, সেই বিশ্বাস, সেই ঈমানটা আমাদেরকে রাখতে হবে। কারণ এখানে আজকে আমরা চাই পাই না কেন? আমাদের ঈমানি ভোল্টেজ কম।
সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা তেনারা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাদেরকে দান করেছেন। তেনারা চাওয়ার মতো চেয়েছেন, তেনারা আল্লাহকে ডাকার মতো ডেকেছেন, তার জন্যই তো রাদিয়াল্লাহু আনহুম টাইটেল তেনারা পেয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তেনার উপরে রাজি হয়ে গিয়েছিল। কারণ সাহাবারা প্রত্যেকটা কাজে আল্লাহকে খুশি করেছেন, আল্লাহর হুকুম হাকামকে মেনে তেনারা আল্লাহকে খুশি করেছেন। কিন্তু আমরা খুশি করতে পারছি না, আমরা নিজেরা আল্লাহর আমলকে করি না, আমরা ফরজিয়াতকে মানি না, নবীজির সুন্নতকে মানতে পারি না। আর দোয়া করলে কিভাবে দোয়া আমার আপনার কবুল হবে? আমরাও যদি সেভাবে মানতে পারি, আমরাও যদি সঠিকভাবে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে যেভাবে মদদ করেছেন সেইভাবেই আমাদেরকে করবে, যদি আমরা চাওয়ার মতো চাই। একজন সাহাবার ঘটনা বলি। একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তিনি কি করেছেন, তেনার ঘরে খাবার নেই। এই খাবারের জন্য তিনি কি করলেন, একদিন দুদিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, কোনো খাবারের ব্যবস্থা হচ্ছে না। এটা কি করবেন? এবার খাবারের ব্যবস্থা হচ্ছে না। তিনি বারবার কি করছেন, বিবিকে বলছেন খাবারের কোনো ব্যবস্থা হয়েছে নাকি? বললো এখনো পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা হয়নি। এবার কি করলেন সেই সাহাবা, তিনি মসজিদে গেলেন, মসজিদে যে নামাজ পড়লেন, সুন্দরভাবে নামাজ পড়লেন। সলাতু হাজাত নামাজটা মনে রাখেন, নামাজের মধ্যে সবকিছু সমস্যার সমাধান আছে। সলাতু হাজাত নামাজ পড়লেন, ভালো করে উজু করলেন, ভালোভাবে বলা হয়েছে নামাজ পড়লেন, দোয়া করলেন, এবং দোয়া করার পরে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ আমার এই অবস্থা হয়েছে, তুমি ব্যবস্থা করে দাও। আমার ঘরে 3 দিন ধরে অনাহারে আছি, আমরা তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। তিনি দোয়া করার পরে বিবিকে গিয়ে নক করলেন, কোনো কিছু খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বিবি বলল এখনো পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা হয়নি। তিনি নিজেকে ভাবলেন আমার হয়তো ভুল হয়েছে, আমার চাওয়ার মধ্যে ভুল হয়েছে, নামাজ পড়ার মধ্যে ভুল হয়েছে। তিনি পুনরায় আবার মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি আবার কি করলেন, ভালোভাবে নামাজ পড়লেন, খুব সুন্দর করে উজু করলেন, এবং উজু করার পর আবার সেম ভাবে আল্লাহর কাছে চাইলেন। চাওয়ার পরে আবার বিবিকে এসে জিজ্ঞেস করছেন কিছু খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? তিনি বললেন এখনো পর্যন্ত খাবারের ব্যবস্থা হয়নি। এবং তৃতীয়বার তিনি আবার মসজিদে গেলেন। এখানে আপনি ভাবি যে আমরা অনেক কাজের সময় দেখবেন সপ্তাহে একদিন যাই এবং দোয়া করি, আবার ফরজটাই পড়ে অনেক সময় পালিয়ে আসি এবং দোয়া করি। আমরা বলি দোয়াই কবুল হচ্ছে না, তো এত চাইছি কই পাচ্ছি না, পাচ্ছি কই। কিন্তু আমি মালটা কি করেছি, সুন্নত তো পড়ি নাই, শুধু ফরজটা পড়েছি, আবার শুধু ঠুকে দিয়েছি, মানে দোয়াও আমি মুখস্থ করিনি। তাহলে আমার আপনার দোয়াটা কিভাবে কবুল হবে বলেন? এই সাহাবার কত ইমানি জজবা, তিনি তৃতীয়বার আবার গেলেন যে আমার কিছু ভুল হচ্ছে মনে হয়, আমার চাওয়ার মধ্যে কিছু ভুল হচ্ছে। তিনি আবার গেলেন, আবার যাওয়ার পর আল্লাহর কাছে চাইলেন তৃতীয়বার, এবং বিবিকে এসে জিজ্ঞেস করছেন বিবি কিছু ব্যবস্থা হয়েছে? দেখছে একটা জাঁতা থেকে বিবি বলছেন অটোমেটিক আটা বের হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে এই আটা তার বিবি যদি চাকিতে না হাত দিতেন কিয়ামত পর্যন্ত ওই চাকি থেকে আটা বের হতো, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আপনিও যদি আল্লাহর কাছে চাই ওইভাবে ইয়াকিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দিবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হে ঈমানওয়ালা তোমরা গায়বের প্রতি ঈমান আনো। হে ঈমানওয়ালা তোমরা গায়বের প্রতি ঈমান আনো। গায়ব বলতে কি বোঝায়? যেগুলো আমাদের চোখের আড়ালে আছে, লুকানো আছে, যেগুলো আমরা দেখতে পাই না, এগুলোকে বলা হয়েছে গায়ব। অর্থাৎ জান্নাত, জাহান্নাম, ফেরেশতা আমরা কিন্তু কাউকে দেখিনি, আল্লাহকেও আমরা দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন হে ঈমানওয়ালা তোমরা গায়বের প্রতি বিশ্বাস করো, অদৃশ্যের উপরে বিশ্বাস করো। যেটা তোমাদের চোখের অদৃশ্য রয়েছে, তোমরা দেখতে পাও না, এগুলো অবশ্যই অবশ্যই আছে, আমি স্রষ্টা বলছি এগুলো অবশ্যই আছে, তুমি এগুলোর উপরে বিশ্বাস করো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। প্রথমে কি বললেন? যে তোমার ঈমান মজবুত হয়ে গেলে ওয়া ইউকিমুনাস সালাহ, একজন ঈমানদারের উপরে সর্বপ্রথম আল্লাহর যে হুকুমটা লাগু করেছেন সেটা হচ্ছে সালাত। তুমি নামাজকে কায়েম করো। সর্বপ্রথম একজন সন্তান, ছেলে বা মেয়ে যখন সে সাবালক বা সাবালিকা হয়ে যায়, বা ঈমানদারের উপরে সর্বপ্রথম হুকুম সেটা হচ্ছে ওয়াকিমুস সালাহ, নামাজকে তুমি কায়েম করো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমার ঈমান মজবুত হয়ে গেল,
তুমি নামাজ পড়ো। ইমানদারের উপরে সর্বপ্রথম বলা হয়েছে হুকুম সেটা নামাজ। নামাজকে পড়ো, আদায় করে নাও। তারপরে কি বলা হয়েছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে আমি রিজিক দিয়েছি সেখান থেকে তুমি দান খয়রাত করো। তোমাকে যে আমি ধন দৌলত দিয়েছি, রিজিক দিয়েছি, তুমি একাই ভক্ষণ করে নাও না, তুমি নিজের গরিব গুরাবাদেরকে কি করো, দান করো। আল্লাহর রাস্তাতে তুমি কি করো, খরচা করো। এখান থেকে বলা হয়েছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে বলা হয়েছে আমি যা তোমাদের নবীর ওপরে, অর্থাৎ আমাদের ওপরে যেটা নাজিল করা হয়েছিল, নবীর ওপরে যে সমস্ত কোরআনকে নাজিল করা হয়েছে, তার আগে যেগুলোকে নাজিল করা হয়েছে, তৌরাত, জবুর, ইনজিল বলা হয়েছে, এগুলো সবই আসমানি কিতাব, কোনোটাও মানুষের রচিত কিতাব না। এগুলোকে তুমি বিশ্বাস করো, সবই আসমানি কিতাব। কিন্তু আমল করবো কার উপরে? আল কোরআনের উপরে, যেটা বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছেন। আল কোরআন, এই কোরআনের উপরে তুমি কি করো? বিশ্বাস করো। এই কোরআনের উপরে তুমি কি করো? আমল করো। তৌরাত, জবুর কি বলেছে তার উপর আমল করতে মানা করা হয়েছে, কিন্তু সেগুলো আসমানি কিতাব ছিল, সেগুলোকে তুমি বিশ্বাস করো। মানুষের রচিত কোনো কিতাব এগুলো কিন্তু নয়, এগুলোকে তুমি বিশ্বাস করো। ওয়াল ইয়াউমিল আখির ইউকিনুন, অর্থাৎ তুমি আখিরাতকে এখানে বলা হয়েছে বিশ্বাস করো, আখিরাতকে ভয় করো। আখিরাত এত ভয়াবহ হবে, আখিরাত এত কঠিন হবে, এখানে কোরআনে বললেন কি